হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের ছাদ বাগানের ড্রাগন গাছের লাগানো থেকে পরিচর্যা এবং ফল সংগ্রহ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব এবং আমরা কিভাবে পরিচর্যা করে এত ফল খেতে পারি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং এর যত্ন সম্বন্ধে বলবো। আর এর মধ্যে যে সার ইউজ করা হয় সেটাও বলবো। আর আমার কাছে একটি বোন জানতে চেয়েছিল তার ড্রাগন গাছের নাকি ফলগুলো ঝরে যায় এবং ঝরে যাওয়ার কারণও আমি তুলে ধরবো এবং এর 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 ফুল এবং ফল পড়া রোধ করতে যা যা করণীয়। আচ্ছা, তাহলে আমি প্রথমে এসে যাই ড্রাগন গাছ মূলত কিভাবে লাগাতে হয় এবং কত প্রকারের হয়ে থাকে। ড্রাগন গাছ মূলত 3 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে বীজ থেকে গাছ করা, আরেকটি হচ্ছে একটি ম্যাচিওর ডাল থেকে গাছ তৈরি করা, আর একটি হচ্ছে আনম্যাচিওর অথবা অপুক্ত ডাল থেকে গাছ তৈরি করা। তিনটার প্রকার কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। যেমন বীজ থেকে যে গাছটা হবে সেটা থেকে ফল আসতে প্রায় 3 থেকে 5 বছর সময় লেগে যাবে এবং আমরা যারা রুফ গার্ডেন অথবা ছাদ বাগানি তাদের কিন্তু এত সময় ওয়েট করা কোনোভাবেই সম্ভব নয়। এবং যেটা অপুক্ত ডাল থেকে করা হবে অথবা আনম্যাচিওর ডাল থেকে গাছ করা হয় সেটা গাছ তো হবে ঠিকই, কিন্তু এর ফল আসতে সময় লেগে যাবে প্রায় 3 বছর লেগে যাবে, 3 বছরই। হ্যাঁ, এবং এর ফলের মানও খুব একটা ভালো আসবে না। আর যেটা ম্যাচিওর ডাল থেকে করা হবে অথবা পুক্ত ডাল থেকে করা হবে সেটার মধ্যে 10 থেকে 15 মাসের মধ্যে যথেষ্ট ফল আসা শুরু করবে এবং পরপর জন্মাতেই থাকবে এবং বছরে 3 থেকে 5 বার কিন্তু ফল আসছে ড্রাগন গাছে। এবং ড্রাগনের কিন্তু সিজন হচ্ছে জুন মাস থেকে শুরু হয় এবং আমরা সবাই জানি এখনও পর্যন্ত কিন্তু ড্রাগন গাছে ফল আসছে এবং যেগুলো ম্যাচিওর ডাল থেকে করা হচ্ছে যেমন আমাদের গাছটা, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল এখনও আসছে। আর সেটা আপনাদের মাঝে আমি একটু পরে শেয়ার করে দেব যে আমাদের কাছে এখনও যে কুড়ি আসছে, ফল আসছে। আর 3 থেকে 5 বার কিন্তু না, 3 বারের মতো কিন্তু আমরা ফল খেয়ে গিয়েছি, আর হয়তো 2 বার অথবা 3 বার ধরতে পারে। আর আমার কাছে যে বোনটি জানতে চেয়েছিল তার ফুল এবং ফল ঝরে যাচ্ছে, সেটার কারণ হচ্ছে গাছের মধ্যে পটাশের অভাব। পটাশটা কিভাবে আমরা পূরণ করব? পটাশ দেওয়া খুবই সহজ। আমাদের কিচেনে থাকা পেঁয়াজের খোসা, রসুনের খোসা, শসার খোসা, আলুর খোসা, সেগুলোকে অথবা কলার খোসা, হ্যাঁ, সবগুলো মিক্স যদি থাকে সেগুলোকে শুকিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে আমরা গাছের মধ্যে নিয়মিত ইউজ করব। এবং সেটা ইউজ করা দুইভাবে যায়, একটা ডাইরেক্ট দিয়ে দেওয়া আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, বলতে শুকনো গুঁড়োগুলো একটা বোলের মধ্যে অথবা গামলার মধ্যে সামান্য পানি ছিটিয়ে ভিজিয়ে রেখে 2 দিন পরে গাছের গোড়ার সাইডে দিয়ে দিব, একটু মাটি টানিং দিয়ে, ঠিক আছে? তাহলে দেখবেন, আশা করছি আমি, আপনার গাছের সমস্যা দূর হবে ইনশাল্লাহ। আর গাছ তো করছি, তবে আমরা যারা গাছ করি তাদের তো মন সতেজ থাকে এবং খুব ভালো লাগে। আর আমরা অবশ্যই যারা গাছ বাগানি বা ফল বাগানি তারা চাইবো না যে ছাদের একটি কোণাও যাতে খালি থাকে। এবং যাদের বাগান করার ইচ্ছা তারা কিন্তু চাইলে খুব সহজেই বারান্দায়ও চাষ করতে পারে। আমার জানা মতে বাগান অথবা বারান্দার একটি কোণাও ওয়েস্ট করা ঠিক নাই। যেই কোণায় থাকো না কেন সেখানেই গাছ লাগাই দেওয়া উচিত। আর আমার ভিডিও পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখার সবসময় অনুরোধ রইল এবং বাকি ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।